আমাদের আজকের সেমিনারটা সবার জন্য উন্মুক্ত, যেমনটা আমরা বিগত নোটিশে বলেছিলাম। তো আপনারা যারা সেমিনারে জয়েন করেছেন, আমি আশা করছি সবাই আমাদের আজকের সেমিনারটায় খুব ভালো উপকৃত হবেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছেন। আপনারা প্লিজ একটু সেমিনারে থাকাকালীন সময় আপনাদের মাইকটা মিউট রাখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আনমিউট করে কোয়েশ্চেনটা করবেন। সো প্লিজ আপনারা একটু সেমিনারটা চলাকালীন সময়ে আপনাদের মাইকটা মিউট রাখলে ভালো হয়। আর আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সেমিনারটা শুরু করে ফেলবো। আর যে বিষয়টার উপরে আমাদের সেমিনারটা আজকে হবে, সেই জিনিসটা, যে লেকচার শিটটা, এটা আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেককেই প্রোভাইড করে দেওয়ার। আপনারা সেমিনারটা শেষ হবার পরে আপনারা সবাই একটু কষ্ট করে আপনাদের যে ইমেল আইডিটা আছে সেটা আমাদের ফেসবুক গ্রুপে অথবা আমাদের যে অফিসের নাম্বার আছে সেখানে একটু টেক্সট করে দিবেন। আমরা এটা ফ্রি অফ কস্ট আপনাদের সবাইকে প্রোভাইড করে দিব। এই যে সেমিনারের যে শিটটা সেটা প্রোভাইড করে দিব। তো আমরা আমাদের সেমিনারটা শুরু করতে যাচ্ছি। আমাদের সেমিনারের আজকে যে প্রধান আলোচক, যিনি প্রধান আলোচক, অ্যাডভোকেট জনাব শায়েখ আল হাসান জনি। উনি বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে একজন এক্সামিনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। এছাড়াও উনি নিউ ইরা ল কলেজের একজন প্রভাষক হিসেবেও আছেন। তো ওনার মাধ্যমে আমরা আজকে মুসলিম আইন, যেটা আপনাদের এলএলবি প্রিলিমিনারিতে আপনারা এই সাবজেক্টটা পড়েন, এছাড়াও আপনারা যারা এলএলবি কমপ্লিট করে ফেলেছেন, এলএলবি অনার্স বা পাস কোর্স যেটাই হোক, দুইটা উভয় ক্ষেত্রেই দেখা গেছে যে যারা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা অ্যাটেন্ড করতে যাচ্ছেন তাদের জন্য এই মুসলিম ফারায়েজ আইনটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আপনি আইনজীবীও হন, এই ধরনের সিচুয়েশনে আপনাকে পড়াই লাগে যে আপনার কাছে এরকম মক্কেল আসবেই যে যেখানে আপনাকে সম্পত্তি বিভাজন করে দেওয়ার জন্য তারা একটা লিস্ট প্রোভাইড করে দেয়। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা একটা কনফিউশনে পড়ে যাই যে কিভাবে সম্পত্তিটা ভাগ করে দিব। এই সম্পত্তি ভাগের বিষয়টা কি, বা এটার জন্য যে সকল আল কোরআনে যে সকল রুলস এন্ড রেগুলেশন আছে, বা বাংলাদেশের প্রচলিত ইসলামিক আইনে বা মুসলিম আইনে যে সকল নিয়ম কানুন আছে, সেগুলোই মূলত আলোচনা হচ্ছে আমাদের আজকে সেমিনারের উদ্দেশ্য। সেমিনার চলাকালীন সময় আপনারা চাইলে প্রশ্ন করতে পারবেন। আমি আবারও আপনাদেরকে একটু অনুরোধ করছি, সেমিনার চলাকালীন সময় প্লিজ আপনারা একটু মিউট করে রাখবেন মাইকটা, আদারওয়াইজ আপনাদের কথাগুলো শুনতে একটু কষ্ট হয়ে যাবে। আর যে এখানে আমাদের রেজিস্টার্ড স্টুডেন্টদের পাশাপাশি অনেকেই অন্য বিভিন্ন কলেজের স্টুডেন্টরা আছেন, আমি দেখতে পাচ্ছি। তো আমি রিজভী হাসান পরশ আপনাদের সবাইকে পুনরায় স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই যারা জয়েন করতে থাকুন। আর এটার যে আমাদের সেমিনারটা যেহেতু সকলের জন্য ইম্পর্টেন্ট, সেই গুরুত্ব বিবেচনায় আমরা পরবর্তীতে এটা রেকর্ডিংও আপনাদেরকে প্রোভাইড করে দিব। তো আমি আর সময় ক্ষেপণ না করে আমাদের যে আজকে সেমিনারের প্রধান বক্তার নিকট আমি অনুরোধ করছি, আপনি আজকে আমাদের সেমিনারের যে বিষয়বলি সেটা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে শুরু করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সেমিনারে জয়েন করার জন্য। আশা করছি আপনারা সবাই আমাদের সেমিনারটি উপভোগ করবেন। ধন্যবাদ রিজভী হাসান পরশকে। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি অ্যাডভোকেট শায়েখ আল হাসান জনি। আজকে আমরা মুসলিম ফারায়েজের উপরে একটা বিশেষ আলোচনা আমরা করব মুসলিম ফারায়েজের উপরে। আমরা সরাসরি আলোচনাতে চলে যাই, কারণ আমরা খুব বেশি সময় আমাদের হাতে আমরা পাবো না। আলোচনা শুরু করার আগে একটা কথা আমি আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের জুমের যে নির্ধারিত টাইম সেটা হচ্ছে 40 মিনিট। এরপরে আমরা আবার নতুন করে সেম লিংকে গিয়ে আমরা আবার শুরু করব। আচ্ছা, আলোচনাটা শুরু করার আগে আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের সবার আইডিটা একটু মিউট রাখেন। সবার আইডিটা একটু মিউট রাখেন, তাহলে আমাদের আলোচনা করতে একটু সুবিধা হবে। দয়া করে সবার আইডিটা একটু মিউট রাখেন, তাহলে আমাদের আলোচনা করতে একটু সুবিধা হবে। এবং ইনশাল্লাহ আমাদের আলোচনাটাকে আমরা ফলপ্রসূ করব। আর আমরা 40 মিনিটের মধ্যে আমাদের আলোচনাটা শেষ। 40 মিনিটের মধ্যে আমাদের এই লাইনটা কেটে গেলে আপনারা আবার নতুন করে আবার এই সেম লিংকেই চলে আসবেন সবাই। তাহলে আমরা আমাদের এই আলোচনাটা শুরু করতেছি। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন?
জাস্ট একজন বললে হবে যে কথা শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। চিনতে পারছেন স্যার? জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন একদম ক্লিয়ার? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আমাদের আলোচনাটা শুরু করি। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে মুসলিম আইন অনুসারে সম্পত্তি কিভাবে বন্টিত হয়, মুসলিম আইন অনুসারে আমরা কিভাবে আমাদের প্রপার্টিটা বন্টন করব, সেটাই হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। এবং এই আলোচনার ক্ষেত্রে আমরা আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের যে লেকচার শিটটা তৈরি করছি সেই লেকচার শিটটা আমরা আমাদের স্লাইডে রাখবো। তাহলে আমাদের আজকের আলোচনার যে বিষয়টা, সেই আলোচনার বিষয়টা হচ্ছে যে মুসলিম আইন অনুসারে কে কতটুকু সম্পত্তি পাবে। আচ্ছা, মুসলিম আইন অনুসারে 3 শ্রেণীর ব্যক্তিদেরকে সম্পত্তি দেওয়া যায়। 3 শ্রেণীর ব্যক্তিদেরকে শরিয়া আইন অনুসারে 3 শ্রেণীর উত্তরাধিকার রয়েছে এবং এই 3 শ্রেণীর ব্যক্তিদেরকে আমরা কি করতে পারবো, এই 3 শ্রেণীর ব্যক্তিদেরকে আমরা প্রপার্টি দিতে পারবো। এই 3 শ্রেণীর মধ্যে এই 3 শ্রেণীর মধ্যে 1 নম্বরে অবস্থান করতেছে হচ্ছে অংশীদার। 1 নম্বর পজিশনে আছে হচ্ছে অংশীদার, 2 নম্বর পজিশনে আছে হচ্ছে অবশিষ্ট ভোগী এবং 3 নম্বর পজিশনে আছে দূরবর্তী জ্ঞাতিগণ। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে মুসলিম শরিয়া আইন অনুসারে 3 শ্রেণীর উত্তরাধিকার রয়েছে এবং এই 3 শ্রেণীর উত্তরাধিকারদের মধ্যে 1 নম্বরে রয়েছে কে? অংশীদার। আমরা আজকে মূলত এই অংশীদারটা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটা হবে অংশীদারদের নিয়ে, যে অংশীদার কতজন আছেন এবং তারা কে কতটুকু সম্পত্তি পাবেন। কারণ যে কোনো প্রপার্টি বন্টন করতে গেলে কুরানিক যে শেয়ারার আছে, কুরানিক যে অংশীদারগণ আছে, সেই কুরানিক অংশীদারগণের মধ্যে কে কতটুকু প্রপার্টি পাবে সেটা জানা খুবই জরুরি। কুরানিক যে অংশীদার আছে, এই কুরানিক অংশীদারগণের মধ্যে কে কতটুকু প্রপার্টি পাবে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই জরুরি। তা আমরা আজকে আমাদের এই আলোচনার মধ্যে আমরা কুরানিক যে শেয়ারার আছে 12 জন, সেই কুরানিক শেয়ারার 12 জনের মধ্যে কে কতটুকু সম্পত্তি পাবে সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব এবং আপনাদেরকে প্রশ্ন করারও কিছু সুযোগ দেওয়া হবে। আমরা পরবর্তীতে প্রশ্ন উত্তরগুলো নিব। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা আলোচনা শুরু করার পূর্বে আমি আবারও বলে নিচ্ছি যে আপনারা আপনাদের মাইকটা সবাই মিউট রাখবেন। আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাচ্ছি। আমাদের মূল আলোচনা হচ্ছে মুসলিম শরিয়া আইন অনুসারে আমরা দেখলাম যে 3 শ্রেণীর উত্তরাধিকার রয়েছে এবং এই 3 শ্রেণীর উত্তরাধিকারগণের মধ্যে 1 শ্রেণী আছে হচ্ছে অংশীদার, আর 1 শ্রেণী হচ্ছে অবশিষ্ট ভোগী, আর 1 শ্রেণী হচ্ছে দূরবর্তী জ্ঞাতিগণ। আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে অংশীদার যখন প্রপার্টি পাবে, সবার আগে অংশীদাররাই কি পাবে? প্রপার্টিতে প্রায়োরিটি পাবে। দেন অংশীদার না থাকলে অবশিষ্ট ভোগী এবং অবশিষ্ট ভোগী না থাকলে তখন দূরবর্তী জ্ঞাতিগণ। কিন্তু অবশিষ্ট ভোগীদের মধ্যে এমন কিছু অবশিষ্ট ভোগী আছে যারা থাকলে অনেকেই সম্পত্তি থেকে কি হয়ে যায়? সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায়। সেটা আমরা পরবর্তীতে দেখব। আমরা প্রথমে একটু দেখি যে কুরানিক শেয়ারার কতজন। আমাদের পবিত্র আল কোরআন অনুসারে আমাদের শেয়ারার কতজন সেটা আমরা একটু দেখব। মুসলিম শরিয়া আইন অনুসারে 12 জন অংশীদার রয়েছে। আমি আবারও বলতেছি, মুসলিম শরিয়া অনুসারে কতজন অংশীদার রয়েছে? মুসলিম শরিয়া অনুসারে আমাদের ইন টোটাল 12 জন অংশীদার রয়েছে। এই 12 জন অংশীদারের নাম আমি একটু বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এই 12 জন অংশীদারের মধ্যে আছে স্বামী, স্ত্রী, তারপরে হচ্ছে বাবা, মা, কন্যা। কতজন গেল? 5 জন। তারপরে হচ্ছে কে আছে? তারপরে আছে হচ্ছে সহোদর বোন, সহোদর বোন, বই মাতৃয় বোন। তারপরে আপনার আছে হচ্ছে যে বই পিতৃয় ভাই বোন।
তারপরে আছে আপনার হচ্ছে পুত্রের কন্যা, তারপরে আপনার আছে দাদা দাদি। এই টোটাল মিলে আমাদের কতজন অংশীদার? এই টোটাল মিলে আমাদের 12 জন অংশীদার। বুঝতে পারছি কিনা? তাহলে আমরা এই 12 জন অংশীদারের কে কতটুকু সম্পত্তি পাবে সেইটার হিসাব আজকে আমরা দেখব। একটা কথা আগে আমি বলে নিই, সেটা হচ্ছে যে এই 12 জন অংশীদারের মধ্যে 5 জন অংশীদার হচ্ছে প্রাইমারি অংশীদার, প্রাইমারি শেয়ারার। টোটাল 12 জন অংশীদারের মধ্যে 5 জন অংশীদার হচ্ছে কি প্রাইমারি। এবং এই যে প্রাইমারি যে 5 জন অংশীদার আছে, এই প্রাইমারি 5 জন অংশীদার কখনোই কারোর দ্বারা বঞ্চিত হবে না। 5 জন যে প্রাইমারি অংশীদার আছে তারা কখনোই কারোর দ্বারা কি হবে না? বঞ্চিত হবে না। আমি আবারও বলতেছি, কোরআনিক যে 12 জন অংশীদার আছে, এই 12 জন অংশীদারের মধ্যে 5 জন অংশীদার হচ্ছে কি প্রাইমারি অংশীদার, এবং এই 5 জন অংশীদার কখনোই কারোর দ্বারা বঞ্চিত হবে না। তার মানে আমি এইটা বোঝাতে চাচ্ছি যে বাকি যে 7 জন অংশীদার আছে তারা অনেক সময় অনেক বিশেষ পরিস্থিতিতে অনেকের মাধ্যমে বঞ্চিত হতে পারে। বাকি যারা আছে তারা বিশেষ পরিস্থিতিতে অনেক সময় অনেকের মাধ্যমে কি হতে পারে? বঞ্চিত হতে পারে। তাহলে ইন টোটাল আমাদের কোরআনিক শেয়ারার কতজন? কোরআনিক শেয়ারার হচ্ছে 12 জন, এবং এই 12 জনের মধ্যে 5 জন হচ্ছে আমাদের প্রাইমারি শেয়ারার। এই 5 জন প্রাইমারি শেয়ারার কখনোই কারোর দ্বারা বঞ্চিত হবে না। বাকি যে 7 জন শেয়ারার আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন জনের দ্বারা বঞ্চিত হতে পারে। আমরা প্রথমে এই 5 জন প্রাইমারি শেয়ারের অংশটা দেখব। প্রথমে আমরা এই 5 জন প্রাইমারি শেয়ারের অংশটা দেখব, যে যারা কখনোই কারোর দ্বারা কি হবে না? বঞ্চিত হবে না। এই 5 জন শেয়ারের মধ্যে কেউ কখনোই কারোর দ্বারা কি হবে না? বঞ্চিত হবে না। তাহলে আমরা শেয়ারের অংশগুলোতে চলে যাই। 1 নম্বরে আমরা দেখব স্বামী। 1 নম্বরে আমরা দেখব কি? স্বামী। স্বামী কতটুকু প্রপার্টি পাবে? আচ্ছা, একটা সহজ প্রশ্ন আপনাদের কাছে করি, স্বামী কার প্রপার্টি পেতে পারে বলেন তো? স্বামী কার প্রপার্টিটা পেতে পারে কেউ বলতে পারবেন? স্যার স্ত্রী প্রপার্টি পাবে। স্বামী বেসিক্যালি স্ত্রীর প্রপার্টিটা পাবে। বুঝতে পারছি কিনা? তাহলে এখানে মৃত ব্যক্তি কে? স্ত্রী। এখানে মৃত ব্যক্তি হচ্ছে স্ত্রী। তাহলে আমাদের একটা জিনিস আমরা মাথায় রাখবো, যার প্রপার্টিটা বন্টন করা হবে, মুসলিম শরিয়া আইন অনুসারে যার প্রপার্টিটা বন্টন করা হবে, মুসলিম শরিয়া আইন অনুসারে যার প্রপার্টিটা বন্টন করা হবে, সে সবসময় মৃত ব্যক্তি হবে। এবং যখন স্বামীকে প্রপার্টি দেওয়া হবে, তাহলে কার স্বামী? মৃত ব্যক্তির স্বামী। তাহলে যে মারা গেছে, স্বামী যদি সম্পত্তি পায় মৃত ব্যক্তির কাছ থেকে, তাহলে মৃত ব্যক্তি ডেফিনেটলি কি হবে? তার স্ত্রী হবে, তাই কিনা? আচ্ছা, তাহলে আমরা এখন স্বামীর সিচুয়েশনটাতে চলে যাই, যে স্বামী কিভাবে প্রপার্টি পায় স্ত্রীর কাছ থেকে এবং কতটুকু প্রপার্টি স্বামী স্ত্রীর কাছ থেকে পাবে, সেই জিনিসটা আমরা একটু দেখব। আপনারা একটু স্ক্রিনটা খেয়াল করে দেখবেন, স্বামীর দুইটা অবস্থা। যখন মৃত ব্যক্তির সন্তান থাকবে, তখন স্বামী 1/4 পাবে, 1/4 পাবে, তার মানে 4 ভাগের 1 ভাগ পাবে। যখন মৃত ব্যক্তির সন্তান থাকবে তখন স্বামী 1/4 প্রপার্টি পাবে। আচ্ছা, মূল প্রপার্টিটা কত? মূল প্রপার্টিটাকে ধরবো আমরা 1। আমরা যখন পরবর্তীতে অঙ্ক করব, এই অঙ্ক করার সময় আমরা সব সময় আমরা কি করব? আমরা আমাদের মূল প্রপার্টিটাকে কি ধরবো? মূল প্রপার্টিটাকে আমরা 1 হিসেবে ধরবো। বুঝতে পারছি কিনা? মূল প্রপার্টিটাকে আমরা কি ধরবো? মূল প্রপার্টিটাকে ধরবো আমরা 1 হিসেবে। আচ্ছা, এখন স্বামীর হচ্ছে দুইটা অবস্থা।
একটা অবস্থা হচ্ছে যে মৃত ব্যক্তির যদি সন্তান থাকে, মৃত ব্যক্তির সন্তান বলতে কার সন্তানকে বোঝানো হচ্ছে? স্বামীর সন্তান নাকি স্ত্রীর সন্তান? স্ত্রীর সন্তান। ডেফিনেটলি স্ত্রীর সন্তান, তাই কিনা? এখন ওই স্ত্রীর সন্তান কি স্বামীর সন্তান না? জি স্যার। ওই স্ত্রীর সন্তান স্বামীর সন্তান হতেও পারে, আবার নাও হতে পারে। আমার কথা কি বোঝাতে পারছি কিনা? জি স্যার। স্ত্রীর সন্তানটা কিন্তু স্বামীর সন্তান হতেও পারে, আবার নাও হতে পারে। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময় মৃত ব্যক্তির সন্তান আছে কিনা, মৃত ব্যক্তির সন্তান আছে নাকি নাই, এটাই আমরা চিন্তা করব সব সময়। তাহলে এখানে যেহেতু স্ত্রী মৃত এবং স্ত্রীর প্রপার্টিটা আমরা কি করব? বন্টন করতেছি। স্বামী তো স্ত্রীর কাছ থেকেই প্রপার্টি পাচ্ছে। তাহলে স্ত্রীর যদি সন্তান থাকে, স্ত্রীর যদি সন্তান থাকে তাহলে সেই ক্ষেত্রে স্ত্রীর যদি সন্তান থাকে, আচ্ছা একটু মিউট রাখেন ভাই, কথা বললে একটু ডিস্টার্ব হয়। স্ত্রীর যদি সন্তান থাকে তাহলে সেই ক্ষেত্রে স্বামী পাবে কি? স্বামী পাবে 1/4। আর স্ত্রীর যদি সন্তান না থাকে তাহলে স্বামী সেই ক্ষেত্রে পাবে কত? স্বামী সেই ক্ষেত্রে পাবে হচ্ছে হাফ। খুবই ক্রিস্টাল ক্লিয়ার একটা কথা যে মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তাহলে স্বামী পাবে 1/4, আর মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে তাহলে স্বামী পাবে কত? হাফ, 1/2। তাহলে স্বামীর অবস্থাটা আমরা বুঝলাম। আর মাসুদ আলম এই দুজনের জন্য ডিস্টার্ব হয়, ভালো বোঝা যায় না, ওনারা সবসময় আনমিউট করে রাখতেছে। স্যার আমার এখানে কোনো শব্দ হচ্ছে না। সবাই একটু মিউট রাখেন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা স্বামীর অবস্থাটা দেখলাম। স্বামীর অবস্থা দেখার পরে আমরা এখন স্ত্রীর অবস্থাতে যাব। আমরা আগে শেষ করি, তারপরে আমরা অনেক আলোচনা করব, অনেক প্রশ্ন আমরা নিব। আমরা এরপরে স্ত্রীর অংশটুকু দেখি যে স্ত্রী কিভাবে স্বামীর কাছ থেকে প্রপার্টি পায় এবং কোন সিচুয়েশনে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে প্রপার্টি পাবে। আচ্ছা, স্ত্রীর অবস্থাও দুইটা। স্ত্রীর অবস্থাও দুইটা। যখন মৃত ব্যক্তির সন্তান থাকবে, যখন মৃত ব্যক্তির সন্তান থাকবে তখন স্ত্রী পাবে 1/8। 1/8। আর যদি সন্তান না থাকে তাহলে ওয়াইফ পাবে 1/4। আমি আবারও বলতেছি, মৃত ব্যক্তির যদি সন্তান থাকে, মৃত ব্যক্তি তাহলে এখানে কে? স্বামী না স্ত্রী? ডেফিনেটলি এখানে মৃত ব্যক্তি কে? স্বামী, তাই কিনা? এক্ষেত্রে মৃত ব্যক্তি স্বামী। স্ত্রী সবসময় স্বামীর প্রপার্টি পায় আর স্বামী সবসময় স্ত্রীর প্রপার্টি পায়। আমরা মনে রাখবো, স্ত্রী সবসময় স্বামীর প্রপার্টি পাবে এবং স্বামী সবসময় কি পাবে? স্ত্রীর প্রপার্টি পাবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? তাহলে এক্ষেত্রে স্ত্রীর দুইটা অবস্থা। যখন মৃত ব্যক্তির সন্তান থাকবে, তার মানে যখন তার স্বামীর সন্তান থাকবে সে পাবে 1/8, এবং যখন তার স্বামীর সন্তান থাকবে না, অর্থাৎ মৃত ব্যক্তির কোনো সন্তান থাকবে না, সে তখন পাবে 1/4। এখন একটা প্রশ্ন আপনাদের মাঝে আসতে পারে, একটা প্রশ্ন আপনাদের মাঝে আসতে পারে, একটা প্রশ্ন আপনাদের মাঝে আসতে পারে, সেটা হচ্ছে যে কোন ব্যক্তির যদি একাধিক স্ত্রী থাকে, কোন ব্যক্তির যদি একাধিক স্ত্রী থাকে সেক্ষেত্রে প্রপার্টিটা কিভাবে বন্টিত হবে? যদি কোন ব্যক্তির একাধিক স্ত্রী থাকে, যদি কোনো ব্যক্তির একাধিক স্ত্রী থাকে সেই ক্ষেত্রে ওই সবগুলো স্ত্রী মিলেই এই 1/8 অথবা এই 1/4 প্রপার্টি পাবে। ধরেন যে মৃত ব্যক্তির সন্তান আছে, তাহলে স্ত্রী পাবে কত? 1/8 না? এখন মৃত ব্যক্তির 4 জন স্ত্রী। এখন মৃত ব্যক্তির কয়জন স্ত্রী? মৃত ব্যক্তির 4 জন স্ত্রী। এই 4 জন স্ত্রী কি পাবে? এই 4 জন স্ত্রী 1/8 প্রপার্টি একত্রে পাবে।
এই 4 জন স্ত্রী 1/8 প্রপার্টি কি পাবে? একত্রে পাবে। বুঝতে পারছি কিনা আমরা বিষয়টা? তাহলে আমরা দেখলাম স্ত্রীর পজিশনটা, আমরা দেখলাম স্বামীর পজিশনটা, আমরা দেখলাম স্বামী যদি সন্তান থাকে তাহলে 1/4 আর সন্তান না থাকলে হাফ, এবং স্ত্রী যদি সন্তান থাকে তাহলে 1/8 এবং সন্তান না থাকলে 1/4। এটা ক্লিয়ার আমাদের কাছে। আমরা এখন বাবার সম্পত্তি বন্টনটা দেখব। বাবা 3 নম্বরে চলে আসেন সবাই, 3 নম্বরে চলে আসেন সবাই, আমরা বাবার প্রপার্টিটা বন্টন করা দেখব। একটু মৃত ব্যক্তির সন্তান না থাকলে 1/5 না স্ত্রীর ক্ষেত্রে? সন্তান না থাকলে 1/5, এটা কোনটার কথা বলতেছেন? স্ত্রীর অংশ। স্ত্রী মানে স্ত্রীর ক্ষেত্রে যদি মৃত ব্যক্তির, বুঝি না ভাই, স্বামী মারা গেলে, হ্যাঁ মৃত ব্যক্তির স্বামী মারা গেলে সন্তান না থাকলে 1/5 না? না না, 1/5 এর কোন থিওরি তো আজ পর্যন্ত কোনো বইতে পাইনি। 1/4 এবং 1/8 এই দুইটা সিচুয়েশনই আছে স্ত্রীর, বুঝছেন কিনা? যদি সন্তান থাকে তাহলে 1/8, আর যদি সন্তান না থাকে তাহলে 1/4। 1/5 কি আপনি কোথাও পাইছেন আজ পর্যন্ত? পাই নাই, আমি মনে হয় ভুল শুনছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা প্রসিড করব, সামনের দিকে আগাবো, আমাদের অনেক বিস্তারিত আলোচনা। আচ্ছা আমরা বাবার সিচুয়েশনটাতে আসবো। বাবার 3টা অবস্থা। বাবার কয়টা অবস্থা? বাবার হচ্ছে 3টা অবস্থা। আচ্ছা বাবা যখন বাবাকে প্রপার্টি দিব তখন কে মারা যাবে? বাবা মারা যাবে। বাবা মারা গেলে বাবাকে প্রপার্টি দিব। বাবা যদি মারা যায়, বাবা যখন মারা যাবে তখন ওই বাবা প্রপার্টি কিভাবে ভোগ করবে? তো প্রপার্টি পাওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে বাবাকে যখন প্রপার্টি দিবেন কে মারা যাবে? বাবাকে যখন প্রপার্টি দিবেন তখন সন্তান মারা যাবে, সন্তান। বুঝতে পারছেন কিনা? এখন সন্তান বলতে কাকে বোঝাচ্ছেন? সন্তান বলতে ছেলে সন্তানও হতে পারে, সন্তান বলতে মেয়ে সন্তানও হতে পারে। বুঝতে পারছি কিনা? এই বাবারটা বুঝতে যায় সবাই প্যাচ লাগায়, একটু ভালো করে শোনেন, ক্লিয়ার হবে। বাবার 3টা অবস্থা। বাবার কয়টা অবস্থা বলছি? 3টা অবস্থা। আমরা প্রথমে কতে আসি। যখন মৃত ব্যক্তির ছেলে সন্তান থাকবে, যখন মৃত ব্যক্তির ছেলে সন্তান থাকবে তখন বাবা পাবে 1/6। এক্ষেত্রে মৃত ব্যক্তি কে? মৃত ব্যক্তি হচ্ছে ওই বাবার সন্তান। আর ওই সন্তানের যখন সন্তান থাকবে, ওই সন্তানের যখন সন্তান থাকবে, তার মধ্যে ওই সন্তানের আবার কোন সন্তান? ছেলে সন্তান। বুঝতে পারছি কিনা? তখন বাবা পাবে কত? 1/6। এখানে সব সময় আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাবা কার বাবা ভাই? আপনার বাবা না, আমার বাবা না, মৃত ব্যক্তির বাবা। এই থিওরিটা আমরা মাথায় রাখবো সব সময়। কার প্রপার্টি বন্টন হচ্ছে? আপনার প্রপার্টিও না, আমার প্রপার্টিও না। কার প্রপার্টি? মৃত ব্যক্তির প্রপার্টি। এটা আমরা মাথায় রাখবো যে মৃত ব্যক্তির প্রপার্টি, মৃত ব্যক্তির প্রপার্টি বন্টিত হচ্ছে। এবং বাবা কার? মৃত ব্যক্তির বাবা। তাহলে মৃত ব্যক্তির বাবা মানে কি? নিশ্চয়ই তাহলে তার সন্তান মারা গেছে, তাই কিনা? আচ্ছা তাহলে আমরা একটু আসি। বাবার সিচুয়েশন হচ্ছে 3টা। যখন মৃত ব্যক্তির ছেলে সন্তান থাকবে তখন বাবা পাবে 1/6। যখন মৃত ব্যক্তির কি থাকবে? মৃত ব্যক্তির যখন ছেলে সন্তান থাকবে তখন বাবা পাবে কত? তখন বাবা পাবে 1/6। বুঝতে পারছি কিনা বিষয়টা? যখন মৃত ব্যক্তির ছেলে সন্তান থাকবে তখন বাবা পাবে 1/6। যখন মৃত ব্যক্তির ছেলে সন্তান থাকবে না কিন্তু 1 বা 1-এর অধিক কন্যা সন্তান থাকবে, ভালো করে বুঝেন কিন্তু বিষয়টা।
যখন ছেলে সন্তান থাকবে না কিন্তু এক বা একাধিক কি থাকবে, এক বা একাধিক কন্যা সন্তান থাকবে, কেমন হবে? মৃত ব্যক্তির যখন ছেলে সন্তান থাকবে না কিন্তু এক বা একাধিক কন্যা সন্তান থাকবে, তখন বাবা পাবে 1/6 প্লাস অবশিষ্ট ভোগী। তখন বাবা পাবে 1/6 প্লাস অবশিষ্ট ভোগী। আচ্ছা, অবশিষ্ট ভোগীটা কি সেটা একটু আগে বলে নি। মৃত ব্যক্তির যে সমস্ত ওয়ারিশগণ থাকবেন সেই সমস্ত ওয়ারিশগণকে প্রপার্টি দেওয়ার পরে যে প্রপার্টিটা বেঁচে থাকবে সেই প্রপার্টিটাকে বলা হয় হচ্ছে অবশিষ্টাংশ। যে প্রপার্টিটা বেঁচে থাকবে সেই প্রপার্টিটাকে আমরা কি বলবো? অবশিষ্টাংশ। বুঝতে পারছি কিনা বিষয়টা? তাহলে বাবার আমরা 2 নাম্বার সিচুয়েশনটা পড়তেছি এবং বাবার এই 2 নাম্বার সিচুয়েশনে আমরা দেখলাম যখন মৃত ব্যক্তির ছেলে সন্তান থাকিবে না কিন্তু এক বা একের অধিক কন্যা সন্তান থাকিবে, তখন বাবা পাবে 1/6 প্লাস অবশিষ্ট ভোগী। তার মানে বাবা প্রথমে 1/6 পাবে। এই 1/6 পাওয়ার পরে ওই প্রপার্টি সবাইকে বন্টন করে যদি অবশিষ্টাংশ বেঁচে থাকে সেই অবশিষ্ট অংশ তখন পাবে কে? সেই অবশিষ্ট অংশ পাবে হচ্ছে বাবা। বুঝতে পারছি কিনা বিষয়টা? আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে যে যখন মৃত ব্যক্তির ছেলে সন্তান থাকবে না কিন্তু এক বা একাধিক কন্যা সন্তান থাকবে, এই এক বা একাধিক কন্যা সন্তান কার কন্যা সন্তান? এই এক বা একাধিক কন্যা সন্তান কিন্তু মৃত ব্যক্তির কন্যা সন্তান, এটা মাথায় রাখতে হবে। এক বা একাধিক কন্যা সন্তানও মৃত ব্যক্তির, আবার বাবা কার? বাবাও কার? বাবাও মৃত ব্যক্তির। এই যে ডাবল জিনিসটা যদি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু জিনিসটা বোঝাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। বাবাও মৃত ব্যক্তির, আবার এক বা একাধিক কন্যা সন্তান এটাও কিন্তু মৃত ব্যক্তির। মৃত ব্যক্তির কি সন্তান থাকতে পারে না? মৃত ব্যক্তির বাবা থাকতে পারে না? মৃত ব্যক্তির ওয়াইফ থাকতে পারে না? তা মৃত ব্যক্তির তো একই সাথে বাবাও থাকতে পারে, আবার মৃত ব্যক্তির একই সাথে কি থাকতে পারে? সন্তানও থাকতে পারে। তাহলে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যখন মৃত ব্যক্তির ছেলে সন্তান থাকবে না কিন্তু এক বা একাধিক কন্যা সন্তান থাকবে, তখন বাবা 1/6 পাবে, প্লাস যদি সম্পত্তি সবাইকে বন্টন করার পরে অবশিষ্ট অংশ থাকে তখন বাবা অবশিষ্ট অংশটুকুও পাবে। এরপরে আমরা বাবার 3 নম্বর সিচুয়েশনে চলে আসব। বাবার 3 নম্বর সিচুয়েশনটা হচ্ছে যখন মৃত ব্যক্তির কোনো সন্তান থাকবে না। তার মানে কি? মৃত ব্যক্তির কোনো সন্তানই নাই, ছেলে সন্তানও নাই, মেয়ে সন্তানও নাই। মৃত ব্যক্তির কোনো ধরনের কোনো কি নাই? মৃত ব্যক্তির কোনো ধরনের কোনো সন্তান নাই। যখন মৃত ব্যক্তির কোনো ধরনের কোনো সন্তান থাকবে না তখন সেটাকে আমরা কি বলবো? তখন মৃত ব্যক্তির যখন কোনো ধরনের সন্তান থাকবে না তখন বাবা অবশিষ্ট ভোগী হিসেবে প্রপার্টিটা পাবে, শুধুমাত্র অবশিষ্ট ভোগী হিসেবে। বাবা তখন কি হবে? অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তিটা পাবে। বুঝতে পারছেন? তাহলে বাবার যে 3 নম্বর সিচুয়েশনটা সেটা হচ্ছে কি, যে বাবার যে 3 নম্বর সিচুয়েশনটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির যদি কোনো ধরনের কোনো সন্তান না থাকে তখন বাবা সরাসরি অবশিষ্ট ভোগীতে চলে যাবে। তার মানে সবাইকে সম্পত্তি দেওয়ার পরে যে সম্পত্তিটা অবশিষ্ট থাকবে সেই সম্পত্তির মালিক হবে কে? বাবা। বুঝতে পারছি কিনা বিষয়টা? আচ্ছা, এরপরে আমরা বাবার সিচুয়েশন তো দেখলাম, এরপরে আমরা মায়ের সিচুয়েশনে চলে যাব। তাহলে বাবার 3টা সিচুয়েশন আমরা দেখছি।
আমি জাস্ট এক বাক্যে বাবার তিনটা সিচুয়েশন আবারও আপনাদেরকে বলতেছি। যদি মৃত ব্যক্তির কন্যা সন্তান মানে ছেলে সন্তান না থাকে, যদি মৃত ব্যক্তির ছেলে সন্তান থাকে তখন বাবা পাবে 1/6। যখন মৃত ব্যক্তির ছেলে সন্তান থাকবে না কিন্তু এক বা একাধিক কন্যা সন্তান থাকবে তখন বাবা পাবে 1/6 প্লাস অবশিষ্ট ভোগী। আর যখন মৃত ব্যক্তির কোনো সন্তানই থাকবে না, ছেলে হোক বা মেয়ে, তখন বাবা পাবে অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি। ক্লিয়ার? আমরা মৃত এখন ব্যক্তির যদি উভয় সন্তান থাকে, মৃত বুঝি না। ব্যক্তির যদি উভয় সন্তান থাকে, ছেলে মেয়ে দুইটাই থাকে, মৃত ব্যক্তির যদি ছেলে মেয়ে দুইটাই থাকে তাহলে 1/6 পাবে। বুঝতে পারছেন কিনা? জি। মৃত ব্যক্তির যদি মানে মেন বিষয় হচ্ছে ছেলে থাকলে বাবা 1/6 পাবে, আর ছেলের সাথে যদি মেয়ে থাকে তারপরও বাবা 1/6 পাবে। বুঝতে পারছেন কিনা? ম্যাটার হচ্ছে কি, যদি ছেলে না থাকে শুধু মেয়ে থাকে তখন বাবার আবার সিচুয়েশনটা একটু বেড়ে গেল, বাবার সম্পত্তি পাবার সম্ভাবনা একটু কি হয়ে গেল, বেশি হয়ে গেল। তখন বাবা 1/6 তো পাবেই, এই 1/6 প্লাস তখন প্রপার্টির যে অবশিষ্ট অংশ আছে সেই অবশিষ্ট অংশটাও সে পাবে। ক্লিয়ার? আচ্ছা, আর 3 নম্বর যে পয়েন্টটা বললাম, যখন মৃত ব্যক্তির কোনো সন্তানই থাকবে না তখন মৃত ব্যক্তি অবশিষ্ট অংশটা পাবে। এই অবশিষ্ট অংশতে কিন্তু তার প্রপার্টি আরো বাড়ে, কমে না। সেটা আমরা পরবর্তীতে যখন অঙ্ক করব তখন দেখব। আমরা এখন 4 নম্বর পয়েন্টে চলে আসি। এখন আমরা দেখব মা। কার মা? রহিমের মা না করিমের মা? মৃত ব্যক্তির মা। এই যে মৃত ব্যক্তির মা, মৃত ব্যক্তির মায়েরও কয়টা সিচুয়েশন? 3টা সিচুয়েশন। মৃত ব্যক্তির মায়েরও কয়টা সিচুয়েশন? 3টা সিচুয়েশন। যখন মৃত ব্যক্তির সন্তান থাকবে অথবা একের অধিক ভাই বোন থাকবে তখন মা পাবে 1/6। 2টা সিচুয়েশন এখানে। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাও মা 1/6 পাবে, আবার মৃত ব্যক্তির যদি একের অধিক ভাই বোন থাকে তাও মা 1/6 পাবে। আমি আবারও বলতেছি, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাও মা 1/6 পাবে, আবার মৃত ব্যক্তির যদি একের অধিক ভাই বোন থাকে তাও মা কি পাবে? তাও মা 1/6 পাবে। এখানে ভাই বোন কাকে বোঝানো হয়েছে স্যার? কার ভাই বোন হতে পারে বলেন তো? আপনার ভাই বোন না আমার ভাই বোন? না স্যার, মৃত ব্যক্তির। এই তো আপনি বুঝে ফেলছেন যে মৃত ব্যক্তির ভাই বোন। মৃত ব্যক্তির কি মা থাকার পাশাপাশি ভাই বোন থাকতে পারে না? জি স্যার। একজন মৃত ব্যক্তির মা থাকার পাশাপাশি কিন্তু তার ভাই বোনও থাকতে পারে ভাই। এখন ওই মৃত ব্যক্তির কোনো সন্তান নাই কিন্তু এক ভাই এক বোন আছে, তখন মা কতটুকু প্রপার্টি পাবে? 1/6। 1/6। ভেরি গুড, 1/6 পাবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? আবার যদি মৃত ব্যক্তির কোনো ছেলে থাকে বা মেয়ে থাকে তখনও মা কতটুকু প্রপার্টি পাবে? 1/6 পাবে। আমরা 2 নম্বর পয়েন্টে চলে আসি, 4-এর খতে চলে আসি আমরা। যখন মৃত ব্যক্তির কোনো সন্তান অথবা ছেলের কোনো সন্তান থাকবে না এবং একের অধিক ভাই বোন থাকবে না, সেক্ষেত্রে মা 1/3 পাবে। আমি আবারও বলতেছি, যখন মৃত ব্যক্তির কোনো সন্তান অথবা ছেলের কোনো সন্তান থাকবে না এবং একের অধিক ভাই বোন থাকবে না, সেক্ষেত্রে মা পাবে 1/3। তাহলে বিষয়টা কেমন হলো? মৃত ব্যক্তির ফার্স্ট পয়েন্ট হচ্ছে কোনো সন্তান নাই, মৃত ব্যক্তির কোনো ছেলে নাই, মৃত ব্যক্তির কোনো মেয়ে নাই। দ্যাট ইজ ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে মৃত ব্যক্তির একের অধিক ভাই বোন থাকবে না। তার মানে ভাই প্লাস বোন মিলে কয়জন আছে? ভাই প্লাস বোন মিলে কয়জন আছে? একজন আছে, একজন। হয় এক ভাই আছে
নয় এক বোন আছে। বুঝতে পারছি কিনা? এক ভাই এক বোন নাই, অথবা দুই ভাই নাই দুই বোন নাই। আমি আবারও বলতেছি, যখন মৃত ব্যক্তির কোনো সন্তান অথবা কোনো ছেলের সন্তান থাকবে না, যখন মৃত ব্যক্তির কোনো সন্তান থাকবে না অথবা ছেলের সন্তান থাকবে না, তখন মা পাবে 1/3। আবার মৃত ব্যক্তির শুধুমাত্র একজন ভাই আছে, কোনো সন্তান নাই, অথবা শুধুমাত্র একজন বোন আছে, কোনো সন্তান নাই, সেই ক্ষেত্রে মা পাবে কত? 1/3। আচ্ছা, আমাদের টাইম প্রায় শেষের দিকে। আপনারা সবাই আবার সেম লিংকেই জয়েন করবেন। 1 মিনিটের মধ্যে আমাদের এই জুমটা ডিসকানেক্টেড হয়ে যাবে, এবং এটা ডিসকানেক্টেড হয়ে গেলে আপনারা সবাই 1 মিনিটের ভিতরে আবার কি করবেন? 1 মিনিটের মধ্যে সবাই আবার এই সেম লিংকেই জয়েন করবেন।